সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি আশরিক রুদ্র। আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, ক্রিকেটার সাদমান ইসলাম। সবাই তাকে চেনেন, বাংলাদেশের ওপেনার, টেস্ট ক্রিকেটে বেশি দেখা যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? অবশ্যই ভালো আছি, এবং আপনাকে কাছে পেয়ে বা আপনার সাথে পেয়ে আরও বেশি ভালো লাগছে। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আমরা জানি যে আপনাকে অনেকদিন ধরে আমরা ক্রিকেটে দেখছি ওপেনার হিসেবে, বিশেষ করে টেস্ট ক্রিকেটের। মানে আমরা একটু পেছনের দিকে যেতে চাই যে সাদমান ইসলাম কিভাবে আসলে ক্রিকেটে আসলো, কিভাবে ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিল, সেই গল্পটা যদি একটু শোনান আমাদেরকে। পিছনের থেকে হ্যাঁ অবশ্যই, কারণ যখন ছোটবেলা থেকে দেখে আসতেছি দেন আব্বু ক্রিকেট বোর্ডের সাথেই আপনার রিলেটেড ছিল। তখন আব্বু ক্রিকেট বোর্ডেই জব করতো, তো তখন থেকেই মাঝে মাঝে আমার হয়তো বা বিকেএসপি বা শেরেবাংলা স্টেডিয়ামে খুব যাওয়া হতো। তো তখন থেকে আস্তে আস্তে ইচ্ছাটা আসলো যে মানে ক্রিকেট খেলার একটা ইচ্ছা আসলো। পরে স্কুল ক্রিকেটের সাথে যখন স্কুলে পড়ি, তখন আপনার উইলস লিটল ফ্লাওয়ার যখন পড়তাম, তখন আপনার ওইখানে স্কুলে ক্রিকেট একটা একাডেমি ছিল, ওইখানে আমাকে ভর্তি করে দেওয়া হয়। পরে ওখান থেকে আস্তে আস্তে যে আনোয়ার স্যার ছিল আমার কোচ, ওনার আন্ডারেই আপনার স্কুল ক্রিকেট খেলা হয়। তা বয়সভিত্তিক যতগুলো ছিল টুর্নামেন্ট ছিল সবগুলোই খেলা ছিল, এর জন্য হয়তোবা এখানে আসা। আপনি যেটা বলছিলেন যে আপনার বাবার চাকরির থ্রুতে বিকেএসপিতে যেতেন বা মিরপুরে আসতেন, স্টেডিয়ামে আসতেন হোম অফ ক্রিকেটে, সেখানে আসলে কখনো এমন কোনো ক্রিকেটার, তখন জাতীয় দলের কোনো ক্রিকেটারকে দেখে কি ইন্সপিরেশন কাজ করেছে যে আমিও ক্রিকেটার হব, আমিও তার মতো হব? তা তো অবশ্যই, কারণ যখন আমি মানে স্টেডিয়ামগুলোতে যাওয়া হতো, তখন ছোট অনেক, তখন আপনার মানে যখন এখন যখন সাকিব ভাই বা তামিম ভাইকে, তখন আমি একটা ক্যাম্প করতে দেখছিলাম যে সবাই একসাথে, মানে আপনার বিকেএসপিতে একটা ক্যাম্প ছিল, তখন আফতাব ভাইরাও ছিলেন এখানে। আচ্ছা, তো ওইখানে আমি প্রায় যখন দেখতাম যে জাতীয় টিম, তখন আমি বলতাম যে মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন আপনার বয়স কত? তখন মেবি আমার 12 কি 13 বছর হবে। আচ্ছা, এরকম তখন আমি যেতাম বা ওদের সাথে, মানে সবসময় আমি বসে বসে দেখতাম যে ওখান থেকে ইন্সপায়ারেশন যে একটা মানে কাজ করতো ভিতরে যে না আমিও ক্রিকেট খেলবো, ওইভাবেই আসা। ওই সময় আসলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন, এরপরে যখন আসলে সেটা বাস্তবে রূপ নেয়, জাতীয় দলের জার্সিটা গায়ে চড়ালেন, মানে তখন কি মনে হচ্ছিল যে একটা মানে অনুভূতিটা আসলে কেমন? না, তা তো দেশে জার্সি পরে বা দেশকে রিপ্রেজেন্ট করার অনুভূতি, এটা তো মানে বলেই করা যাবে না। তো ইচ্ছা তো ছিল অবশ্যই, কারণ সবসময় মানে বলে আসতো যে সব যতগুলো এজ লেভেল আছে বা আন্ডার-19 লেভেল আছে, তো এগুলো যদি ভালো করা যায় তাহলে অবশ্যই জাতীয় টিমে বা আমাদের দেশে যে মানে লিগগুলো ফার্স্ট ক্লাস বা যেটা লিস্টে, তো এখানে ভালো করলে অবশ্যই তো জাতীয় টিমে কীভাবে আসা যায়, ওটা প্রসেসটা আপনার ছিল। বাবু বলতো সবসময় এসব জায়গায় মানে ভালো জায়গাগুলোতে যদি পারফর্ম করা যায় তাহলে ইজি হয়। তো আমি সবসময় চেষ্টা করতাম যে কিছু কিছু জায়গা যেটা বয়স ভিত্তিক শেষ করার পরে যে ফার্স্ট ক্লাসে ভালো রান করার ট্রাই করছি বা লিস্টেতে, ওইভাবেই নিজেকে আমি রেডি করার সবসময় ট্রাই করি। 11-12 বছর বয়সে যখন আপনি আসলে দেখলেন যে তামিম, সাকিব এদেরকে ক্যাম্প করতে মিরপুরে, সেই তামিমের সাথে যখন ওপেন করতে নেমেছিলেন, তখন আসলে কেমন লাগছিল? না, আমার তো সবসময় আপনার তামিমের ব্যাটিং সবসময় ভালো লাগতো। আমি সবসময় মানে যখন তামিমের ব্যাটিং করতাম, আমি তামিমের ব্যাটিং মিস করতাম না কখনো। তো ওইভাবেই আপনার মানে ইচ্ছা তো ছিল কবে বাংলাদেশ টিমে খেলবো। তো যখন আমার ডেবু ম্যাচ হয়, ডেবু ম্যাচে আমি তামিম ভাইকে পাইনি ওই ম্যাচে। তারপরে আমাদের একটা সিরিজ ছিল, আপনি নিউজিল্যান্ডে গেছিলাম পরের সিরিজটা, ওইখানে আমি তামিম ভাইকে পাইছি। তো ওইখানে মানে যেটা একটা ইচ্ছা ছিল যে তামিম ভাই আমার সবসময় ফেভারিট ব্যাটসম্যানের একটা আগে ছিল, তো ইচ্ছা ছিল যে তামিম ভাইয়ের সাথে ওপেন করবো সবসময়। যখন আমি আন্ডার-19 লেভেল মানে ছিলাম বা ফার্স্ট ক্লাসে তখন যখন দেখলাম তামিম ভাইয়ের সাথে ওপেন করতে হবে, তখন মানে জিনিসটা অন্যরকম একটা কাজ করতেছিল যে হয়তোবা যে ড্রিম যেটা ছিল ওইটা ফুলফিলের একটা কাছাকাছি, যে হয়তোবা বাংলাদেশ টিমকে তামিম ভাই যেভাবে দিয়ে আসছে, ওইটাও চেষ্টা ছিল যে তামিম ভাই থেকে কীভাবে শিখে বাংলাদেশ টিমের জন্য কিছু করা যায়। একটু আপনার ছোটবেলার কথা যদি জানতে চাই, ক্রিকেটের বাইরে আপনি আপনার স্কুল বেড়ে ওঠা সব কিছু তো ঢাকায়,
তো স্কুলে যে ফ্রেন্ডরা আছে বা প্রথম স্কুলে যে স্মৃতিগুলো, বলা হয় যে মানুষের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড থাকে আসলে স্কুল টাইমটা। সেই সময়গুলোর কথা মনে পড়ে কিনা, বা এখনও সেই বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ আছে কিনা, আড্ডা হয় কিনা? না, তা তো অবশ্যই, কারণ আমার মানে এখন যে আমি উইল স্ট্রিট যখন ছিলাম, আমার যে মানে ম্যাক্সিমাম প্লেয়ারই ওরাও ক্রিকেট খেলে। তো ওদের সাথে আমার রেগুলারই কথা হয় বা রেগুলারই আড্ডায় ওদের সাথে আমারই থাকা হয়। আর মানে সবাই এখন ফার্স্ট ক্লাস বা মানে খেলতেছে সবাই আমার সাথে, যারা আমার বেস্ট ফ্রেন্ডরা, তো ওদের সাথে আমাদের রেগুলারই খেলা নিয়েই কথা হয়। আর মানে আগের স্মৃতিগুলো বলতে যে সবসময় মনে করি যে যেভাবে স্কুলে আসতাম, স্কুলে আপনার ছুটি হওয়ার পরে আপনার 1 ঘন্টা প্র্যাকটিসের টাইম থাকতো, কারণ তখন তো মাগরিবের আজান দিয়ে দিত। তো আমরা 5-6 জন যে আমরা ছিলাম, তো সবসময় চেষ্টা করতাম যে 1 ঘন্টা আমার স্যার আসতে হতো, 1 ঘন্টার মধ্যে একটু স্কুল সবসময় মানে হয়তো বা অনেক স্টুডেন্ট থাকতো ছুটির পরেও, তো আমরা চেষ্টা করতাম যে নেটের মধ্যে কীভাবে ড্রিল করতাম, বা একটু খালি যাওয়া, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তখন নেটস করতাম। তো ওইভাবে এগুলো আমরা মাঝে মাঝে গল্প করি যে হয়তো ওই প্র্যাকটিসগুলোই আজকে আমাদের অনেক হেল্প করতেছে। এই যে আপনি যে স্কুল থেকে উঠে এসেছেন, সেই স্কুলে আপনি প্র্যাকটিস করেছেন একটা সময়ে, তো এখন আপনি জাতীয় দলের একজন ক্রিকেটার, ডোমেস্টিক খেলছেন, বিভিন্ন জায়গায় খেলা মানে লিগগুলো খেলছেন। স্কুলে কি যাওয়া হয় যে এখন যারা কারেন্ট স্টুডেন্ট আছে অন্তত আপনাকে দেখে ইন্সপায়ার হবে, বা এরকম হয় কি না যাওয়া? না, অবশ্যই যাওয়া হয়, কারণ মানে আমার যে কোচ উনি আমাকে বলে প্রায় যে তোমরা যারা মানে স্কুলের হয়ে মানে খেলতেছি, বা আমরা যারা এখন ফার্স্ট ক্লাস বা লিস্টেতেও আছি, ওরা স্যার বলে যে মাঝে মাঝে যাওয়ার জন্য। তো আপনার অগ্রণী ব্যাংক যে ক্লাবটা আছে ওইখানে আপনার এখন স্যারের স্টুডেন্টরা প্র্যাকটিস করে এক সময়। তো আমার মাঝে মাঝে বিকালবেলা আমরা সবাই একসাথে যাই, স্যার বললে আমরা সাথে সাথে যাই যেদিন প্র্যাকটিস থাকে। তো আমাদের দেখে সবাই জিজ্ঞেস করে, বা কিছু মানে এখন ভালো স্টুডেন্টরা ভালো প্লেয়ারও আছে যে প্রসেসটা জানতে চায় বা কিভাবে স্টেপ বাই স্টেপ যাওয়া যায়, তো ওদের সাথে মাঝে মাঝে এরকম কথাবার্তা হয়। যে আপনি একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা বন্ধু বান্ধব যারা আছে এদের সঙ্গে যখন আড্ডা দিচ্ছেন, তখন কি আসলে সেই স্টারডমটা কাজ করে, বা তারা আপনাকে আসলে কিভাবে দেখে? মানে ওরা সত্যি বলতে যে আমরা মানে কেউ কাউকে বা ওইভাবে মানে হয়তো আমি জাতীয় টিমে খেলি, বা মানে আমরা সব সময় সবাই একই রকম, সবাই মানে কেউ কাউকে বা কে বড় বা কে, এটা আমাদের মধ্যে জিনিসটা নেই। আর আমরা সবাই ছোটবেলা থেকে যেভাবে মানে ছিলাম, আমরা এখনো সেম ভাবে, আমরা মানে সেম, মানে কোনো চেঞ্জ নেই আমাদের মধ্যে। পরিবার নিয়ে যদি কথা বলি, আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা ক্রিকেট বোর্ডে রেগুলার যাতায়াত করতেন আসলে চাকরির সুবাদে, সেখানে এই ক্রিকেটে হওয়ার পেছনে আসলে আপনার বাবার কিংবা আপনার পরিবারের আসলে সাপোর্ট কিংবা বলা যায় কতটুকু আসলে ইন্সপিরেশন পেয়েছেন? না, তা তো সবসময় পেয়ে আসছি, কারণ আমার মানে যখন গোপীবাগে থাকতাম তখন আপনার মানে অনেক প্লেয়াররাই গোপীবাগের থেকে, মানে তখন আমার কাজিন ছিল, ও ক্রিকেটারই ছিল। তখন মানে আব্বু সবসময় যখন স্কুল ক্রিকেট খেলি তখন বাসা থেকে আব্বু, তারপরে আম্মু, মামারা খুব আমাকে সাপোর্ট করছে ক্রিকেটের জন্য। তো সবসময় যখন ছোট ছিলাম বা প্র্যাকটিসের জন্য হয়তো বা অফ ডে ছিল, তখন হয়তো মানে মামা বা কেউ আমাকে প্র্যাকটিসে নিয়ে যেত। তো ওইভাবে কখনো মানে কেউ বাধা দেয়নি যে ক্রিকেটের মানে পড়াশোনায় ক্ষতি হবে বা ক্রিকেটের জন্য কেউ কখনো আমার এরকম বাধা আসেনি, যার কারণে আমি ফ্রি সবসময়, বা মানে ফ্রিডমটা খুবই ছিল যে ক্রিকেট খেলতে পারবো আমি। যদি আমি একটু যাই আপনার স্ত্রীর কথা, যেভাবে আপনাদের আসলে বিয়েটা হয়েছে সব কিছু মিলে, মানে আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় সব কিছু আসলে কিভাবে? ওর সাথে পরিচয়টা আপনার তখন আমি মানে এইচএসির পরপরই, তখন ও আপনার মানে ফ্রেন্ড ছিল আমার। তো ফ্রেন্ড থেকে যখন মানে আমি ক্লাস 10-এ মনে হয় পড়ি, তখন ওইভাবে পরিচয় ছিল, কিন্তু তখন ওরকম জাস্ট ফ্রেন্ড ছিল আমরা। তখন আবার আন্ডার-19টা আমি খেলে আসলাম, তখন আস্তে আস্তে যে আমাদের সাথে একটা রিলেশনশিপ বন্ডিং হলো, তারপরে আস্তে আস্তে মানে বিয়ে। এখানেও কি পরিবার থেকে সমর্থন পেয়েছিলেন কিনা? না, তা তো অবশ্যই। যখন আপনার মানে আম্মুকে আমি যখন ন্যাশনাল টিমে প্রথম কল পাইছিলাম, তারপরে আমি বাসায় বলছি যে এরকম মানে আমার ওর সাথে মানে অনেকদিনের রিলেশনশিপ নিয়ে, তারপরে বাসায় বলা হয়েছে, তখন বাসা থেকে কোনো করে নাই। এই যে আপনি ক্রিকেটার, মানে ক্রিকেটে দেখা যায় যে একটা লম্বা সময় সেখানে মনোযোগ দিতে হয়,
ঢাকার বাইরে থাকতে হয়, ক্যাম্পে থাকতে হয়, দেশের বাইরে থাকতে হয়, এসব ক্ষেত্রে আসলে আপনার স্ত্রীর বলা যায় যে সাপোর্ট কিংবা ভূমিকা কতটুকু বা তার? না, ও খেলা নিয়ে খুব সাপোর্টিভ, কারণ মানে হয়তো বা কোনো মানে সবসময় যে হয়তো প্লেয়ারদের হয়তো বা মাইন্ড সবসময় সেম, ও আপস অ্যান্ড ডাউন তো অবশ্যই থাকে। তো ওই টাইমগুলোতে আমি খুব সাপোর্ট পাইছি ওর কাছ থেকে, বা এখনও খুব সাপোর্ট পাচ্ছি যে মানে ও খেলা অনেক লাইক করে সত্যি কথা, কারণ ও সবার লাইফস্টাইল বা দেখে, বা ও সবসময় বলে এটা ডিসিপ্লিন লাইফেই থাকতে, বা কিভাবে মানে থাকা যায় একটা মানে বড় প্লেয়াররা কীভাবে মানে আজকে বড় প্লেয়ার বা কাদের লাইফস্টাইল কেমন এই সম্পর্কে আমাকেও মাঝে মাঝে বলে, ওগুলো নিয়ে প্রায় স্টাডি করে আর আমাকে সাপোর্ট করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আপস অ্যান্ড ডাউন থাকে ক্রিকেটের ক্যারিয়ারে। আমরা দেখেছি বিরাট কোহলির যখন একটা খুব বাজে সময় যাচ্ছিল তখন তার স্ত্রী আনুশকা যেভাবে তাকে সাপোর্ট করেছে, এরকম অনেকেরই এরকমটা হয়েছে। আপনার ওরকম যখন আপস অ্যান্ড ডাউন থাকে ক্যারিয়ারে তখন আপনার ওয়াইফ কিভাবে আপনাকে সাপোর্ট করে? তখন মানে ও জানে যে মানে ও সবসময় মানে খেলা কখনো মিস দেয় না, বা যার খেলা হোক আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট, তো অফ ফর্মটা বা প্লেয়ারের যে আপস অ্যান্ড ডাউন ও দেখে, তখন ও বলে যে সবসময় তো আর ভালো খেলা যায় না, বা সব প্লেয়ারই তো কিছু ব্যাড টাইমস যায়। তো ওভাবেই ও সবসময় আমাকে বলে যে এগুলো নিয়ে মন খারাপ করে আরও ক্ষতি হয়ে যাবে বা আরও পিছের দিকে চলে আসবে তুমি, তো যেটা গেছে ওটা ভুলে যদি মানে যেটা ভুল ওইটা নিয়ে কাজ করলে হয়তো বা খুব তাড়াতাড়ি কামব্যাক করতে হবে, এই জিনিসটা সবসময় বলে। মানে আপনার ওয়াইফ ক্রিকেটটা খুব ভালো বোঝে, তাহলে বোঝা যাচ্ছে যে এত কিছু খেলা যেহেতু ফলো করে, অন্য বাংলাদেশে অন্য যারা ক্রিকেটার আছে তাদের কারো খেলা বেশি পছন্দ করে কিনা? ও বিরাট কোহলির অনেক বড় ফ্যান। আচ্ছা আচ্ছা। যার কারণে মানে ওর তো লাইফস্টাইলটা ও সবসময় বিরাট কোহলি আনুশকাকে ফলো করে, যার কারণে ওরটাই মানে এক্সাম্পল হিসেবে ওকেই করে যে তুমি দেখো লাইফস্টাইল বা ওরা কিভাবে মানে খারাপ টাইম থেকে ভালো টাইমে আসে বা কীরকম মানে মানে প্র্যাকটিস করে, এগুলো দেখার ট্রাই করো। একটা বিষয় জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছিলাম লাস্ট হয়তোবা কয়েক বছর ধরেই যে তামিম সাকিব তাদের মধ্যে একটা মনোমালিন্য দ্বন্দ্ব বা যেটাই হোক না কেন সেটা প্রকাশ্যে আসার পর থেকে হয়তোবা ব্যাপারটা আরও খারাপের দিকেই গেছে। তো যখন এই তামিম ইকবালের একটা ইনসিডেন্ট হলো, তার হার্ট অ্যাটাক, তাকে হসপিটালাইজড করা হলো, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সাকিব আল হাসান অনেক দূর থেকে সামাজিক যোগাযোগ একটা পোস্ট করেছে তামিমকে নিয়ে। পোস্টটা নিশ্চয়ই আপনিও দেখেছেন। যেভাবে আসলে তামিমকে নিয়ে তার লেখাগুলো ছিল, যে শব্দ চয়নগুলো ছিল, সেগুলো অবশ্যই খুবই টাচি। এটা দেখার পর আপনার কেমন লেগেছে, মানে এই দুজনের সম্পর্ক এবং এতদিন পরে তাদের মধ্যে হোক সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের প্রতি একটা বার্তা, কেমন লেগেছে সতীর্থ হিসেবে? তা তো অবশ্যই ভালো লাগবে, বা মানে মানে তামিম ভাইয়ের একটা এত সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এটা সবারই মানে সবাই তো অবশ্যই এই জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে, এটা তো কেউ মেনে নিতে পারে না। তা সাকিব ভাইয়ের অবশ্যই যে দেখতাম একটা স্ট্যাটাস দিছে বা খোঁজও নিছে আমি যতটুকু জানি, তো অবশ্যই আমি যতটুকু জানি ওনারা অনেক ভালো ফ্রেন্ডস, তো তা তো মানে ফ্রেন্ডস তো সবসময় মানে এটা তো খোঁজ নিতেই হবে, মানে এটা তো আর কোনো কিছু বলার নেই। কিন্তু এই যে একটা বলা হচ্ছিল যে দুজনের মধ্যে কথা হতো না কিংবা একটা দূরত্ব ছিল, এই ঘটনার পরে মানে কি মনে হচ্ছে আবারও সেই দূরত্বটা ঘুচবে কিনা এবং সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটুকু মঙ্গলজনক হবে? আমি যতটুকু দেখে আসছি, আমি ড্রেসিং রুমে যতবার দেখছি আমি এরকম কিছু আমি কোনো ফিল করিনি। আমি সবসময় দেখছি মানে দুজন ব্যাটিংয়েও বা ড্রেসিং রুমেও মানে কথা টথা তো বলছে, তো আমি কখনো মানে দেখি নাই যে ওনাদের মধ্যে কিছু, আমি খালি শুনে আসছি জিনিসটা। কিন্তু অবশ্যই আমি চাই যদি মানে মানুষ যেরকম বলে যাচ্ছেন, আমার মনে হয় যে ইনশাল্লাহ জিনিসটা আস্তে আস্তে মানে নর্মাল হয়ে যাবে। অবশ্যই আমরাও চাই যে শুধু তামিম সাকিব না, বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার যারা আছেন, আপনিও আছেন, সবাই আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য খেলুক, বাংলাদেশের জন্য খেলুক এবং বাংলাদেশের সুনাম বয়ে আনুক দেশের বাইরে সব জায়গা থেকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাদমান ইসলামের সাথে, তার ছোটবেলা, তার পরিবার, তার ফিউচার প্ল্যান, তার সতীর্থ, সবার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছি। অনেক কিছু জানতে পেরেছি যেগুলো হয়তোবা অজানা ছিল, হয়তোবা আরও কিছু জানতে পারতাম যদি আমাদের সেই সময় বা সুযোগটা থাকতো। তবে দর্শক, কুল স্পোর্টস 24-এর বিশেষ আয়োজন আমাদের এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।